This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এর মধ্যেই নন্দীগ্রামে বেআইনি বালি খাদানে পড়ে মৃত্যু নাবালিকার। হলদি নদী থেকে বেআইনিভাবে বালি তোলায় তৈরি হয়েছে গভীর খাদ। গতকাল খাদের জলে ডুবে মৃত্যু হয় এক নাবালিকার। বালি মাফিয়াদের মাথায় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর হাত, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য বা বেআইনি বালি খাদানের ফলে যে সেখানে এত বড় একটা খাদ তৈরি হয়ে গেছে, প্রশাসন এতদিন ধরে কেউ নজর দেয়নি? নজরদারি ছিল না কোনো? দেখো, একদমই পরিবার কেন স্থানীয় মানুষজন প্রত্যেকে কিন্তু একই প্রশ্ন তুলছেন যে দীর্ঘদিন ধরে এই ধরনের অবৈধ কারবার চলছে, আর এখানে প্রশাসনের নজরদারির অভাব। স্থানীয় থেকে ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন প্রত্যেকে কি দেখে সব না দেখার ভান করছে, না সবকিছু জেনে বুঝেও ভাগ বাটোয়ারা পাচ্ছে বলেই চুপ করে বসে রয়েছে? এমনই কিন্তু প্রশ্ন উঠেছে যে স্থানীয় মানুষজন থেকে পরিবারের। গুরুতর অভিযোগ কনিষ্ক, নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। প্রশাসন কি তাহলে সব জেনেও চোখ বন্ধ করে থাকতো? অভিযোগ উঠছে, বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমায় কনিষ্ক। গা ধুতে গেছিল গো, আমি না বলছিলি মেয়েগুলো সাঁতার কাটতে জানেনি গো, ও আমার কথা শুনেনি, বাচ্চা মেয়েদি চলেই চলো গো। তারপর তারপর আমি আসার পরে আমি ছুটে ছুটে গেলি, যখন আমার কাছে বাচ্চা বলতে আসলো গো। কে তুললো, কে প্রথম? আমি জানিনি গো, আমি যখন যাই জায়গায় আমি দেখতে পাইনি, আমি সাধারণ গ্রাম বাড়িয়েছি গো। বিজেপি যে রাজনীতি করতে চাইছে, কার উপরে দোষারোপ করছে? ওখানকার পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি সবটাই বিজেপি ক্ষমতায় আছে। ফলে যদি বালি খাদান কেউ করে থাকে, সেটা বিজেপির মদতেই হয়েছে। তাহলে বিজেপির উচিত ছিল তাদের গুন্ডারা যারা বালি খাদান করছে তাদেরকে ধরা। আমাদের তৃণমূল কংগ্রেস এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নেই, আর কখনো থাকবেও না। একটা পঞ্চায়েত সমিতি এরকম বালি খাদান কিংবা একটা নদী, সেখানে নিয়ন্ত্রণ থাকে না। এই নদীগুলো পুরোপুরিভাবে জেলা পরিষদ দ্বারা নিয়ন্ত্রণাধীন, যেগুলো পুরোপুরিভাবে ডাক করে জেলা পরিষদ রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই জায়গা থেকে এগুলো শুধুমাত্র একটা ভাওতাবাজি, মানুষকে বিভিন্ন রকম ভাবে বোকা বানানোর একটা চক্রান্ত, কিন্তু এগুলো পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস পুরো করছে।